হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা আসছি কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজে। এই সেতুর নাম হলো রবীন্দ্রনাথ সেতু, কিন্তু এটা সবাই হাওড়া ব্রিজ নামেই চিনে থাকে। তো আমার অনেক ইচ্ছে ছিল এই ব্রিজটি দেখার, তার জন্য আজকে চলে আসলাম। আর এই ব্রিজটা কিন্তু কোনো নাট বল্টু ও পিলার ছাড়াই তৈরি করা হয়েছে। আর এটা পুরোপুরি একটা ঝুলন্ত সেতু। আর কলকাতার প্রবেশ মুখ হলো এই সেতুটি। আমরা এখন এই সেতুর উপর দিয়ে হাঁটতেছি আর খুব ভালো লাগতেছে আমাদের। আপনারা যদি ইন্ডিয়াতে আসেন তাহলে এখানে ঘুরতে আসতে পারেন। ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর, আর হাওড়া নদীটা অনেক বেশি সুন্দর। আপনারা আসলে নৌকাটা এই নদীর মধ্যে ঘুরতে পারবেন, খুব সুন্দর লাগে নদীটা। আর এখান থেকে কিন্তু সানসেটও দেখা যায়, খুব সুন্দর লাগে সানসেটটা। তো আপনারা আসতে পারেন। হাওড়া ব্রিজ ঘোরার পর এখন আমরা চলে আসছি নিউ মার্কেট। আর এখন আমরা রাতের খাবার খাইতেছি। আর এই যে দেখেন কি লোভনীয় একটা খাবার, গরুর নলি, আর তাও মাত্র 100 টাকা প্লেট। এতগুলা গরুর নলি নাকি মাত্র 100 টাকা প্লেট। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এতগুলা নলি কিভাবে ওনারা 100 টাকা দিয়ে দিতেছে, যেখানে বাংলাদেশে তো এটা প্রায় 700-800 টাকার মতো প্রাইস এসে পড়বো। আর এই গরুর নলিটা কি পরিমাণ বড়, ভিডিওতে দেখতেই পারতেছেন। আর ভিতরে অনেকটা ক্যালসিয়াম আছে। আর এই গরুর নলিটা কিন্তু খেতেও খুব মজা। এক প্লেট গরুর নলি দিয়ে আমাদের দুইজনেরই পেট পুরো ভরে গেছে, এত পরিমাণে ছিল, আমাদের দুজনে পুরো ফুললি হয়ে গেছে। তারপর আমরা একটা বিরিয়ানি অর্ডার করি, এটা হলো গরুর বিরিয়ানি, এটাও 100 টাকা প্লেট। আমি শুধু ভিডিও করার জন্য এই বিরিয়ানিটা অর্ডার করছি, কারণ এই বিরিয়ানিটাও নাকি অনেক মজা হয়। আর আমার হাজবেন্ড এর আগে খাইছিল, তো এবার আমি টেস্ট করার জন্য নিছি। নলি খাইয়ে এমনিতে পেট ভরে আছে, কিন্তু তারপরও ওই বিরিয়ানিটা অনেক মজা। আর ভিডিওর জন্যই আমি এটা মেনলি অর্ডার করছি, নয়তো করতাম না, কারণ পেট একদম ফুল আছে আমাদের। আর তারপর এক প্লেট নিয়েই আমি আর আমার হাজবেন্ড খাচ্ছিলাম। আর বিরিয়ানিটা আসলে অনেক মজা। আর এই বিরিয়ানিটাও মাত্র 100 টাকা প্লেট। আর দেখতে পারতেছেন এখানে কতগুলা গরুর মাংস দেওয়া আছে। ইন্ডিয়াতে খাবারের দাম অনেক কম, গরুর মাংসের দাম তো একদমই কম। কতগুলা গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা খুব মজা। তো আপনারা যারা নিউ মার্কেট আসেন তারা অবশ্যই এই দুইটা খাবার ট্রাই করবেন। আর আমরা এই চিটাগাং রেস্টুরেন্ট থেকে খাইছি। তারপর আমরা একটা হলুদ ট্যাক্সি ভাড়া করি। তারপর এখন আমরা বাসায় চলে যেতেছি, রুমে চলে যেতেছি। আর যারা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।